নমস্কার, আপনারা দেখছেন ট্রাই টিভি বাংলা। মেট্রো জাংশন নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। মহানগরে ঘটে যাওয়া বিভিন্ন খবর নিয়ে মেট্রো জাংশনে আমরা এই বুলেটিনে আপনাদের সামনে তুলে ধরি। মেট্রো জাংশনে আজকেই প্রথমেই আইআইএম জোকার দিকে আমরা নজর রাখবো। কসবার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শহরের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিগ্রহের ঘটনা। এবার জোকা নামী ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভেতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অথচ তার কয়েক ঘন্টা পরই নির্যাতিতার বাবার বয়ান রীতিমতো অবাক করা। নির্যাতিতার বাবার দাবি ধর্ষণই নাকি হয়নি। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটার বয়েজ হোস্টেলে ডেকে নিয়ে গিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। হরিদেবপুর থানায় নিজেই ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন তরুণী। সেই অভিযোগে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তারও করেছে পুলিশ। অথচ তার কয়েক ঘন্টা পর নির্যাতিতার বাবার বয়ান রীতিমতো অবাক করা। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার ঘা শুকোতে না শুকোতে ফের ধর্ষণের অভিযোগ উঠল কলকাতায়, এবং এই মুহূর্তে আইআইএম ঝোকা সেখানে কিন্তু এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে শুক্রবার দিন সেই তরুণীকে ক্যাম্পাসে ডাকা হয় বা এই কলেজে ডাকা হয়, এবং সেখানে তাকে কাউন্সিলিং করানো হবে এমনটাই কিন্তু বলে দ্বিতীয় বর্ষের এক ছাত্র তাকে ডেকে পাঠায় কর্ণাটকের, এবং যেখানে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে বয়েজ যে হোস্টেল ছিল সেই হোস্টেলে তাকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে, এবং সেখানে তাকে কিছু খাবার এবং পানীয় দেওয়া হয়, এবং সেই খাবার এবং পানীয়র মধ্যে এমন কিছু ছিল যার জন্য সেই যে ছাত্রী তিনি আচ্ছন্ন বোধ করেন, এবং সেই সময় তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এই ছাত্র, কর্ণাটকের যিনি ছিলেন দ্বিতীয় বর্ষের ছাত্র, এবং তারপরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তবে নির্যাতিতার বাবার দাবি ধর্ষণই নাকি হয়নি। তরুণীকে এমন বয়ান দিতে বলা হয়েছিল বলেই দাবি তার। কেন এমন কথা বলছেন তরুণীর বাবা? স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠছে। বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করেনি। ধর্ষণের অভিযোগে তো গ্রেপ্তার হয়েছে। আমি আর জানি না ওটা ঠিক। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি। আমার মেয়ে নর্মাল। হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না। আমি সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কেমন ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার মতে। ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার সঙ্গে কি সম্পর্ক তরুণীর? তার বাবা বলেন কোনো সম্পর্ক নেই, তবে মেয়ের সঙ্গে এখনো তার কথা হয়নি বলেই জানান তিনি। নির্যাতিতার বাবার দাবি জোর করে অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে, তবে কে জোর করে অভিযোগ লেখালো সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। স্বাভাবিকভাবেই নির্যাতিতার বাবার দাবি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। 9:34 রাত্রি 9:34 আমার মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে গুরুতর অসুস্থ হয়ে গেছে। পরে ওর সেন্স চলে যায়। তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে, কিন্তু ওখানে ছিল না। হ্যাঁ, আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে, পিজিতে আছে, মানে লোকেশন দেখাচ্ছে সোমনাথ পণ্ডিত স্ট্রিট, নিউরোলজি ডিপার্টমেন্টে। ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদেব থানা ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে। ওখানে যাই, আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলছে ঘটেনি। সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পেরেছেন? কোনো সম্পর্ক নেই। বলছি ইনস্টাগ্রামে পরিচয়, না, ইনস্টাগ্রাম থেকে পরিচয় মেয়েকে দেখেছিল। কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। জানা গিয়েছে ওই তরুণী পেশায় একজন মনোবিদ। তার দাবি আইআইএম জোকা দ্বিতীয় বর্ষের অভিযুক্ত ম্যানেজমেন্ট পড়ুয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ, কাউন্সিলিং করানোর কথা বলে যুবক। সেই অনুযায়ী তাকে হোস্টেলে ডেকে পাঠায়। সূত্রের খবর, শুক্রবার 11:45 হোস্টেলে যান তরুণী। মধ্যাহ্নভোজও সারেন। পিৎজা এবং মাদক মেশানো জল খাওয়ানো হয় তাকে। অসুস্থ বোধ করতে থাকেন তিনি। শৌচালয়ে যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। তরুণীর দাবি
ওই যুবক তাকে মারধরও করে। এরপর অচৈতন্য হয়ে পড়েন তিনি। হুঁশ ফেরে রাত 8:35 প্রথমে ঠাকুরপুকুর থানায় যান, সেখান থেকে যান হরিদেবপুরে। ধর্ষণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণ, অপরাধের উদ্দেশ্যে কিছু খাইয়ে অচৈতন্য সহ আরও 3টি ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। শনিবার দুপুরে তাকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক আগামী 19 জুলাই পর্যন্ত তার পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিল। আজকে কোর্টে প্রডিউস করেছিলাম। আমরা পুলিশ কাস্টাডি প্রেয়ার করেছিলাম। অ্যাকিউজড জামিনের দরখাস্ত করেছিলেন। আমরা কোর্টকে বলেছি যে ওর মোবাইল যেটা আছে আসামি, সেটা আনলক করার জন্য পাসওয়ার্ডটা জানার জন্য অ্যাকিউজডকে আমাদের দরকার। যে জায়গায় ঘটনাটা ঘটেছে, প্লেস অফ অকারেন্সটা এক্স্যাক্ট প্লেস অফ অকারেন্সটা ফিক্স করে সেখান থেকে স্যাম্পেল কালেকশন করে আমরা ফরেন্সিকে পাঠাবো। দরকার লাগলে রিকনস্ট্রাকশন কীভাবে ওনাকে নিয়ে গেছিলেন, সিকিউরিটি ব্লকটা চেঞ্জ করে, এগুলো দেখার জন্য আমাদের পুলিশ কাস্টাডি প্রেয়ার করেছিলাম। লাগের কোর্ট 19 তারিখ অবধি পুলিশ কাস্টাডি। এদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই জারি হয়েছে জোর রাজনৈতিক শোরগোল। কসবা ল কলেজ কাণ্ডের পর শহর কলকাতায় ফের এক শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে ধর্ষণের ঘটনায় সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অত্যন্ত খারাপ ঘটনা এবং এক্ষেত্রে হোস্টেলের মধ্যে ঘটেছে বিষয়টি, এবং সেক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে, কারণ ল অ্যান্ড অর্ডার আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে ল অ্যান্ড অর্ডার আছে, আমরা বলেছি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে। যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে। বলছি, যেহেতু মানে কসবার পর এই ঘটনাটা, ইতিমধ্যেই রাজ্য সরকার বা তৃণমূলের নেতারা যেটা বলছেন যে এটা কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের হোস্টেলের নিরাপত্তা কেন তারা আরো সুদৃঢ় করলো না? দেখুন, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু আপনি চলুন ওখানে, আপনাকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেবো সমস্ত কর্মচারী কাদের মাধ্যমে রিক্রুট হয়, কোন লোকসভা কন্ট্রাক্ট কে পায় ওখানে বিল্ডিং তৈরির, সব তৃণমূলের নেতারা পায়। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থকেরাও। কংগ্রেসের তরফে এই ঘটনার নিন্দা করা হয়েছে। আইআইএম জোকার গেটের বাইরে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা। কংগ্রেস কর্মীরা গেট খুলে ঢোকার চেষ্টা করলে সিকিউরিটিরা ঢুকতে বাধা দেয়। সারা রাজ্যে আরজিকর থেকে শুরু করে সাউথ ক্যালকাটা ল কলেজে হয়েছে, এবং এটা একটা প্রাইম ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কেন্দ্রীয় সরকারের। সেই জায়গাতে ওই ঘটনা শুধুমাত্র অপরাধীদের প্রশাসনিক স্তর থেকে আড়াল করার চেষ্টার কারণে এই ধরনের ঘটনা বাড়ছে। প্রশাসন যদি অপরাধীদের বিরুদ্ধে সত্যিকারের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়ার সুযোগ চেষ্টা করত বা ব্যবস্থা নিত, তাহলে এই ঘটনা অবশ্যই হতো। সামগ্রিকভাবে নিরাপত্তার একটা গাফিলতির প্রশ্ন কিন্তু সাউথ ক্যালকাটা ল কলেজের পরে ফের এইখানকার যে ঘটনা, সেই ঘটনা উঠল। ইতিমধ্যে পুলিশ তার তদন্ত শুরু করেছে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।